ওম নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার ব্রহ্মা বাবার বাণী। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 20 জুলাই 2026, প্রাতঃ ক্লাস, রিভাইজ ডেট 16 মার্চ 2020। ওম নম শিবায়। আজ শ্রদ্ধেয় ব্রহ্মা বাবা বলছেন, মোহমুক্ত বাচ্চারা, হ্যাঁ বাবা, যাদের পুরনো জিনিস পছন্দ নয়, বাবা তাদের সত্য যোগ দেবেন। আপনাদের যদি পুরনো জিনিস পছন্দ হয় তবে আপনারা পুরনো জিনিসই রাখুন। যাদের নতুন দুনিয়া পছন্দ তাদের কি দেবেন, নতুন দুনিয়ায় দেবেন না। ওম নম শিবায়। ব্রহ্মা বাবা বাচ্চাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অতি গুহ থেকে গুহতম রহস্য উন্মোচন করলেন। বাচ্চাদের প্রথম প্রশ্ন, বাবা বলেছিলেন যে এমন ছোট ছোট কন্যারা ছিল যারা বাবা মাকেও দৃষ্টি দিত, জ্ঞান শোনাতো, তারা আজ যজ্ঞে নেই, এমন কেন? বাবার উত্তর, দেখো, যজ্ঞে নেই ঠিকই, কিন্তু তারা পুনর্জন্ম নিয়ে আসছে। সব কন্যারা ধীরে ধীরে আসছে, কিন্তু আমাদের নিয়ম হলো আমরা কারো নাম নিয়ে কিছু বলবো না, কারণ তাহলে অনেক বাচ্চা আসবে আর বলবে যে আমাদেরও বলুন। মিথ্যে তো বলবো না ভাই, মিথ্যে তো বলা যায় না। বাবা বলুন না যে আমরা ছিলাম কি ছিলাম না। বাবা বললেন, দেখো বাচ্চারা, ভালোবাসা তো সবারই থাকবে। যদি সবাই সাকারের হয়ে যায় তবে লাস্ট সো ফার্স্ট কারা হবে? লাস্ট সো ফার্স্ট হওয়ার তো প্রয়োজন আছে না? তাই এই বাচ্চারা এবং কন্যারাও এমন যারা লাস্ট সো ফার্স্ট যাওয়ার মতো, ঠিক আছে? সেই কন্যারা ধীরে ধীরে কোথায় কোথায় ছড়িয়ে আছে। মনে করো এটা বাবার হাত আর এতে হিরে আছে, আর ওপর থেকে এইভাবে ছেড়ে দেওয়া হলো। কোনো হিরে কোনো দিকে গিয়ে পড়ল, কেউ দিল্লি, কেউ বম্বে, কেউ কলকাতা, কেউ কোথায়, কেউ কোথায়, সব হিরে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। আর এখন ধীরে ধীরে কি হচ্ছে, শুনে শুনে সোজা বাচ্চারা আসবে আর তারা নিজেদের সম্পর্কে জানতেও পারবে, বাবা আমিও তাদের মধ্যে একজন হিরে, আমিও আসছি। বুদ্ধিতে টাচ হলো না? হ্যাঁ, এমন অনেক বাচ্চা আছে যারা জিজ্ঞাসা করতে করতে আসতে থাকবে। আর জিজ্ঞাসা করো বাচ্চারা। বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন, তারা যারা মা বাবাকেও দৃষ্টি দিত, বাবা কি তাদের মধ্যে প্রবেশ করতেন? বাবার উত্তর, দেখো বাচ্চারা, বাবা কতবার বলেছেন যে বাচ্চারা মনে করো কোনো বাচ্চার মধ্যে জ্ঞান নেই, তাই না? তখন বাবা কি করেন? 1 সেকেন্ডে প্রবেশ করে তার মুখ দিয়ে কথা বলিয়ে বেরিয়ে যান। স্থায়ী থাকার সিস্টেম বাবার নেই বাচ্চাদের। তিনি 1 সেকেন্ড এদের দিয়ে বলাবেন তো অন্য সেকেন্ডে আপনাদের দিয়ে বলানো শুরু করে দেবেন। আবার আপনাদের কাজ শেষ হলে বিদেশে গিয়ে কাউকে দিয়ে বলিয়ে আসবেন। বাচ্চারা বললেন, বাবা প্রবেশ করবেন না, শুধু বলাবেন? বাবা বললেন, কারণ একটা ছোট কথা বলি। মনে করো সূর্যের কত কত কিরণ, একটা কিরণ আপনার ওপর পড়েছে, অন্যটা এর ওপর পড়েছে, আর গরম দুজনেই অনুভব করছেন। আপনি কি বলবেন যে আপনার মধ্যে সূর্য ঢুকে গেছে? তা তো বলবেন না। সেই শক্তি ওখানে বসে আছে, কিন্তু সে এখানে এইভাবে পাওয়ার পাঠাচ্ছে। যেমন এমন একটা পাওয়ার হাউস আছে। যদি বলি আমার ঘরে পাওয়ার হাউস লাগানো আছে, তবে সেটা ভুল হবে। পাওয়ার হাউস তো একটা কোথায় আছে কে জানে, কিন্তু তার যে কারেন্ট সেটা আপনার ঘরেও আসছে, প্রতিবেশীর ঘরেও আসছে, সামনেও আসছে। এটাই হয় না? কিন্তু কখনো কখনো লাইট চলেও যায়, কিন্তু পাওয়ার হাউসের লাইট সাধারণত কখনো যায় না, তাই না? এই দুনিয়ার লাইট চলেও যায়, কিন্তু সেই যে পাওয়ার হাউস আছে না, তার লাইট কখনো যাবে না। এই যে সূর্য আছে না, একটা কিরণের ওপর পড়ছে, তো অন্য সেকেন্ডে তিনি আপনাকে দিয়ে বলাচ্ছেন, এদের দিয়ে বলাচ্ছেন, এদের দিয়েও করাচ্ছেন। কারণ যে খুব ভালোবাসার সাথে স্মরণ করে সে এমন পুরো পাওয়ার ছেড়ে দেয়।
আপনিও বুঝতে পারবেন যে আপনি কোন মিনিটে কী বললেন। কিন্তু এটা বলা যে সূর্য এর ভেতরে ঢুকে গেছে, এটা ভুল হবে। কারণ দেখো বাচ্চারা, সেই সময় বাবা যখন আসতেন তখন আমাদেরও ততটুকুই জ্ঞান ছিল। কিন্তু এখন আমাদের শরীর ছাড়ার পর এমন এমন রহস্য খুলেছে, বড় চমৎকার। আমরা তো অবাক হয়ে গেছি। বাবা, এমনও হবে? এমনও হবে, এটাও হবে। আগে কি অতটা জানা ছিল? এখন পুরো জানা আছে। কিন্তু বাবা বলবেন না বাচ্চারা, যতটুকু প্রয়োজন ততটুকুই বলো, বেশি বলো না। যতটুকু প্রয়োজন, যতটুকু বাচ্চাদের বুদ্ধির তালা খুলবে ততটুকুই বলবো, তাই না? আগে পেট ছোট ছিল, এখন পেট বড় হয়ে গেছে। বড় পেট মানে রহস্য ধারণ করার ক্ষমতা। ঠিক আছে বাচ্চারা? হ্যাঁ, এর জন্য কি বলা হয়? বড় পেট নিয়ে ঘুরে বেড়ায়। বড় পেটের গায়ন কেন আছে? কারণ তাতে সব কিছু সমাহিত ছিল। বাচ্চাদের তৃতীয় প্রশ্ন, বাবা আপনার শরীর যখন ছেড়েছিল তখন কি নিজে থেকেই ছেড়েছিল, নাকি কিভাবে ছেড়েছিল? বাবার উত্তর, আচ্ছা, সেই সময় আমরা বুঝতে পেরেছিলাম যে এবার যাওয়ার সময় হয়েছে। আর শরীর ছাড়ার আগে খুব কাশি হতো, খুব কষ্ট হতো, শরীর খারাপ হয়ে গিয়েছিল। ভাই, এবার কারবার কার হাতে সঁপে দিতে হবে, এই অবস্থা তখন সেখানে ছিল। তবেই তো আবার সত্যযুগে হবে না? সত্যযুগেও সংস্কার নিয়ে যাব না যে 7 দিন আগে, 7 রোজ আগে জানা যাবে যে এবার যেতে হবে। চলো ভাই, এসো, সবাইকে নিজের নিজের দায়িত্ব নিয়ে চলো। চলো, সামলাও নিজের কারবার। এইভাবে আগে থেকেই জানা যায়। বাচ্চাদের চতুর্থ প্রশ্ন, আর যারা বলে যে বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, সেটা তো তাহলে ভুল না বাবা? বাবার উত্তর, এটা কে বলেছে হার্ট অ্যাটাক হয়েছিল? বাচ্চারা যা খুশি বলে। হার্ট অ্যাটাক কেন হবে বলো? চমৎকার কথা। কেউ বলল, বাবা আমরা তো প্রথমবার শুনলাম। বাবা বললেন, আমরাও প্রথমবার শুনলাম যে হার্ট অ্যাটাক হয়েছে। বাচ্চারা বলল, আপনার অ্যাটাক হলো আর আপনিই জানলেন না? বাবা বললেন, আরে দেখো, আমরাই জানি না। বাহ, বাচ্চারা বড় চমৎকার। আপনারা তো আরও কত কি বলবেন। বাবা বলেছেন, পুরনো জিনিসের ওপর থেকে মোহ সরাতে হবে। এখন মধুবনে দেখি পুরনো কুর্তা রাখা আছে, আরও কিছু কিছু রাখা আছে, এইটুকু সেই গীতাও রাখা আছে, সব সামলে রাখা হয়েছে। এখন কি করবেন? আর টুকরো কি বিক্রি করবেন? কি করবেন? এই দেখো, এই দেখো, এটা কার? এটা ব্রহ্মা বাবার। এটা জানো কার কুর্তা? ব্রহ্মা বাবার। আর এটা বলো কার? বাবা বলেন যে পুরনো দুনিয়া ছাড়ো, আর সবাই পুরনো জিনিস নিয়ে বসে আছে। এটা কি? এটা হলো আটকে যাওয়া। আপনি এখন এতে আটকে যান, তাহলে নতুন দুনিয়া কিভাবে আসবে? আপনি তো একটা কুর্তায় আটকে গেলেন, আপনি একটা ছোট লাঠিতে আটকে গেলেন। যখন আমরা তো সব ছেড়েছি। বলো, এটা চমৎকার কথা বলা না? সব জিনিসের একসাথে সৎকার করা উচিত ছিল, কিন্তু বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে। তাহলে একে কি বলবো? ভাই, অনুভূতি তো সেই পাথরগুলো থেকে আসে যেগুলোকে ভাঙা হয়েছে, আর যাতে এইভাবে ঘাম ঝরানো হয়েছে তা থেকে আসে। আর কিসে কিভাবে আসবে বলো? এখন চলো বাচ্চার বুদ্ধি। এখন তাদের পুরনো দুনিয়া ভালো লাগছে, পুরনো জিনিস পছন্দ হচ্ছে। তাহলে ঠিক আছে, নিক পুরনো জিনিস। আর যাদের পুরনো জিনিস পছন্দ নয় তাদের সত্যযুগ দেবেন। আপনাদের পুরনো জিনিস পছন্দ তো আপনারা জিনিস রাখুন। আর যাদের নতুন নতুন পছন্দ তাদের কি দেবেন? নতুন দুনিয়া দেবেন। হ্যাঁ বাচ্চারা, আরও জিজ্ঞেস করো। বাচ্চাদের পঞ্চম প্রশ্ন, বাবা সাকার বাণীতে বলেছিলেন যে আমি বানরদের সভায় আসি, আমি দেবতাদের সভায় কখনো আসি না। আমি যেখানে 36 প্রকারের ভোজন পাওয়া যায় সেখানে কখনো আসি না। যেখানে রুটিও পাওয়া যায় না সেখানে বাচ্চাদের কোলে তুলে নিজের বাচ্চা বানায়। এর অর্থ কি বাবা? বাবার উত্তর, দেখো বাচ্চারা, সবার আগে যখন এলাম তখন বানরদেরই সভা ছিল না। বানর মানে কি? বানর মানে যাতে পুরো বিকার ঠাসা আছে, সে হলো বানর। বানরদের সভায় আসি।
বাবা একদম ঠিক বলেছেন। দেবতাদের সভায় কেন আসবেন? তাদের তো প্রয়োজনই নেই। বানরদের প্রয়োজন, তাই তাদের সভায় আসবেন না। বানর মানে পতিত, পতিত বুদ্ধির সম্পন্ন। তারা ডাকছে, হে ভগবান এসো, তাই না? এটা যেটা আছে বানরদের সভা, সেই জন্যই ভক্তিমার্গে গায়ন আছে যে রাম বানর সেনার সাথে জঙ্গলে এসেছিলেন। যখন বাবা এলেন সেই সময় বাবার যে পাঠ চলল, যখন বেগারি পাঠ চলল, সেই সময় কি হয়েছিল? সেই সময় খাবার জন্য কি ছিল না? রুটিও ছিল না। যে পয়েন্ট বাবা বলেন না, একটা পয়েন্ট বলেন শুরুর, দ্বিতীয়টা বলেন মাঝখানের, তৃতীয়টা বলে দেন আবার শেষের। আর বাচ্চারা তাতে গুলিয়ে ফেলে, এটাও বলে দিল, এটাও বলে দিল, আবার এটাও বলে দিল। আর যেমন মনে করো এটা পুরো বড় একটা চিঠি, আর সেই চিঠির একটাই পয়েন্ট বললেন। এবার পুরো চিঠিটা আপনাকে বুঝতে হবে। এটা বাবার রহস্য, আর এটাই সিস্টেম। তিনি বিস্তারে কখনো যান না। আপনি কবে দেখেছেন বিস্তারে? এক শোভা বাচ্চার মধ্যে এলেন, বিস্তার করতে হতো। তখন বাবা বাচ্চাদের সাথে খেলাধুলাও করতেন, আসতেন, আমরাও আসতাম, জ্ঞানের রহস্য খুলতো। কিন্তু বর্তমান সময়ে দেখো, বাবা পুরো পাতার একটাই বাণী বলবেন, আর এই যে এক একটা লাইন না, এক একটা অক্ষর আছে, এতে পুরো রহস্য লুকিয়ে আছে। বাবা বললেন, আমি বানরদের সভায় আসি। এখন বানররা কি ক্ষুধার্ত ছিল? খাচ্ছিল? তবেই তো ছিল না, বেঁচে ছিল। এখন রুটিও যদি না থাকতো তবে কি করতো? কিন্তু যখন বেগারি পাঠ চলল, তার জন্য বাবা এই শব্দটা বলেছেন। কিন্তু তার পেছনে আরও কিছু রহস্য আছে, তা ভবিষ্যতে নিশ্চয়ই বলবো। ঠিক আছে? যেমন আজকের দুনিয়ায় একটা শব্দ হয়, তার অনেক অর্থ বেরোয়, তাই না বাচ্চারা? বাচ্চারা যদি এইভাবে লাইন ধরে চলে যে এটা বলেছিল বা এটাই হওয়া উচিত, এটা ভুল হয়ে যায়। কারণ বাবার এক একটা শব্দ আর তার অনেক অর্থ হয়। বুঝেছো তো বাচ্চারা? এখন এরা বলে বাবা মধুবনেই আসবেন। এটা তো বোকামির কথা। যখন বাবা পরম ধাম ছাড়তে পারেন বাচ্চাদের জন্য, তখন মধুবন কি এমন বড় জিনিস সেটাকে সোনার মহল বানিয়ে বলে আপনার ছাড়ার কি দরকার ছিল? এটা তো সোনার ছিল। ভাই, আপনারাও ছাড়ুন, আমাদের বাবা ছেড়ে দিয়েছেন, আপনারাও ছেড়ে দেখুন। কিন্তু পুরনো জিনিস আটকে থাকা বড় পছন্দের। ছাড়া মানে কি? বুদ্ধি দিয়ে ছাড়া, তাতে ফেঁসে আছে। এখন বলি, আমাদের বাবা তো করাচিতেই এসেছিলেন। মধুবন বাবা বানিয়েছেন নাকি মধুবন বাবাকে? কে কাকে বানিয়েছে? বাবা মধুবনকে বানিয়েছেন, মধুবন বাবাকে বানায়নি। বাবা কত জায়গায় ছিলেন, এত লম্বা পার্ট চলল। দেখো করাচিতে, তারপর বোম্বেতে, তারপর বাবা দিল্লিতেও এলেন। এখন কি বলবেন? বাচ্চাদের ষষ্ঠ প্রশ্ন। একটা অব্যক্ত মূল্যে চলেছিল, যাতে বাবা বলেছিলেন যে বাবা দিল্লিতে এসেছেন, দিল্লিতে এসেছেন, কতবার বলেছেন, এর অর্থ কি বাবা? বাবার উত্তর, সেটা বড় রহস্যের কথা। আর বাচ্চাদের মনে হয় যে বাবা বুঝতে পারছেন না যে তিনি কি বলছেন। সেই মানে সেই সর্বশক্তিমান সৃষ্টিকে এইভাবেই চালনা করেন যিনি, তিনি যদি বসে বলেন যে আমি দিল্লিতে এসেছি, আর আপনি বলছেন না, আপনি মধুবনে আছেন, তবে এটা ভুল না? কারণ বাবা বারবার বলেছেন দিল্লিতে যেতে হবে, দিল্লিতে যেতে হবে। দিল্লি মানে কি? পরিস্থান। বারবার কেন মনে করিয়ে দিচ্ছিলেন বাচ্চারা? এখন সময় এসে গেছে দিল্লিতে যাওয়ার। কিন্তু বাচ্চাদের কি মনে হলো? বাবা ভুলে গেছেন। এটা বড় চমৎকার কথা মনে হলো। তাই বাবা ভুলে গেছেন যে বাবা কোথায় বসে আছেন। বাবা পুরো দিল্লিতেই বসে আছেন। দিল্লি মানে পরিস্থান। এই পুরো বিশ্ব কি হতে চলেছে? দিল্লি হতে চলেছে। পুরো পরিস্থানে এখন দিল্লিতে বসে আছি। তিনি বললেন, এখন কি দিল্লিতে বসে আছি? এখন সত্যযুগে কি আর বলবো, এটা মাউন্ট আবু, বা এটা বোম্বে, বা এটা কলকাতা, এভাবে কি আর বলবো? এক হবে এক দিল্লি। এখন দিল্লিতে যেতে হবে। বাবা বারবার বলছেন এখন দিল্লিতে যেতে হবে। বাচ্চারা বলে না, আপনি মধুবনে এসেছেন,
আরে মধুবনে তো শরীর বসে আছে, কিন্তু এখন দিল্লিতে যাওয়ার প্রস্তুতি এসে গেছে। ঠিক আছে বাচ্চারা, সেই জন্যই বলে না, এখন বাচ্চারা বাবারও বাবা হয়ে গেছে। ঠিক আছে, বাবা একটা সীমা পর্যন্ত বাচ্চাদের বাবা বানান, তারপর ছেড়ে পালিয়ে যান। ভাই, ওনার নিজস্ব পদ্ধতি আছে। দিল্লি মানে তো ওটাও হয় না বাবা, বাবার দিল জয় করার জায়গা হলো দিল্লি। তো সেই সাকার তনু দিল্লি হয়ে গেল না? হ্যাঁ, ওটাও দিল্লি হয়ে গেল। দেখো, বাবার দিল চড়ার মতো, বাবার দিল জয় করার মতো বাবা দিল্লিতে এসেছেন, কিন্তু বাবা বারবার সেই সময় রাজধানীর ইশারা করেছিলেন। বাবার হৃদয় জয় করা দিল্লিওয়ালারা বাবা এইভাবে বলতেন। সেই সময় বাবা বারবার রাজধানীর দিকে ইশারা করেছিলেন, কিন্তু বাবার রহস্যকে, বাবার রাজকে সবাই বুঝতে পারবে না। বেহাদের কথা, সেটাই বলছি বাচ্চারা। বাবার একটা শব্দ আর তার অনেক অর্থ বেরোয়। ভক্তিমার্গেও এমন এমন কাহিনী আছে। যেমন সাকারেও আমরা বলেছিলাম মাম্মাকে, মাম্মা মুখ খুলো ডিম খাওয়াবো, তো বাচ্চা সঙ্গে সঙ্গে করে দিল। মানে বাচ্চা পাস, কারণ তার বাবার উপর পুরো নিশ্চয় ছিল। আর আজকের বাচ্চারা বলবে চলো চলো এটা খাও। আরে এ তো একদম ভগবান হতে পারে না ভাই, এ তো বলছে এই ডিম খাও, ওর কাছে একদম যেও না। আর বাবা পরীক্ষা নেন, আমার বাবা কোনো কিছুতে ভুল হতে দেবেন না। সেই বাচ্চা সেটা দেখেনি যে বাবা কি করছেন, সে এটা দেখছে যে আমার বাবার ওপর পুরো নিশ্চয় আছে। আর আজকের বাচ্চারা কি বলে, না বাবা আপনি এখানে নয়, এখানে বোঝো বাবা কি বলতে চান, এগুলো বোঝার কথা। তাই বাবা বলেন কোটিতে কোনো একজন, এই কোনো একজনের মধ্যে কোনো একজন। আচ্ছা বাচ্চারা, আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান মায়াজিৎ ভব। ব্যাখ্যা, নিজেকে যদি শুধু কুমার বা কুমারী মনে করেন তবে মায়া এসে যাবে। আদি দেবের সন্তান মাস্টার আদিদেব, আদি দেবী আপনারা। আপনারা প্রভু রত্ন, ঈশ্বরের রত্ন, আদি রতন মনে করলে নিজের জীবনের মূল্য জানতে পারবেন। যা কিছু কাজ করবেন তা সমর্থ হবে, ব্যর্থ হবে না। নিজেকে কখনো ফ্রি অবসরে রাখবেন না। যত সেবায় থাকবেন, ব্যস্ত থাকবেন, ততই মায়াজিৎ থাকবেন। আচ্ছা, ওম নমঃ শিবায়।